ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এরে বান্দা এমন একটা তওবা কর যে তওবার কারণে বান্দা আর গুনাহ না হয়। এমন একটা তওবা করে নাও যে তওবার কারণে বান্দা আর হারামের দিকে ধাবিত না হয়। এরে বান্দা একবার চিন্তা করো, দুনিয়ার ডানে বামে কত মানুষ ছিল অন্ধকার কবরে শহীদ হয়ে গেল। ওই হসপিটালের বেডে কত মানুষ শুয়ে আছে, তুমি সুস্থ আছো, আল্লাহর জমিনে তুমি ঘুরে ঘুরে খাও, একবারও নামাজে যাও না, একবারও মসজিদে হাজির হতে চাও না। এরে বান্দা ডানে তাকাও বামে তাকাও, এলাকার বহু মুরব্বিয়ানি কেরাম ছিল, আজ তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। একদিন চোখে এমন ছিল, একদিন গালে দাড়ি ছিল না, কখন জানি দাড়িগুলো সাদা হয়ে গেল। আবার কত সাদা মানুষের জানাজা পড়ায় দিলাম, এরা কবরে চলে গেল। ও আল্লাহর বান্দা, কখন কয়দিন আর বাঁচবা? নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। আজরাইল যখন হাজির হয়ে যাবে, যদি তোমার চেহারাটা মদিনার নবীর আদর্শের সাথে না মিলে, তোমার গালে যদি দাড়িটা না থাকে, মাথায় যদি টুপিটা না পরা থাকে, তোমার জবান দ্বারা যদি আমার আল্লাহর নাম উচ্চারণ না হয়ে থাকে, আল্লাহর কসম তোমার ইন্তেকালটা বড় কঠিন হয়ে যাবে। আজরাইল হাজির হবে এমন অবস্থায় বান্দা তুমি তাকায় দেখবা, আজরাইলের মাথাটা আসমানের উপরে, পাগুলো জমিনের নিচরে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে, চক্ষু দুইটা নীল নদীর চেয়েও বড়, এত বড় বড় চোখ। বান্দা আজরাইলকে দেখার পরে বান্দা তোমার জবান বন্ধ হয়ে যাবে, জবান দেওয়ার কালিমা পড়ার সুযোগ পাইবা না। এরে বান্দা কথা বন্ধ হয়ে যাবে, মানুষ বলবে তুমি স্ট্রোক করেছো, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাবে। আসলে না না, তোমার প্রস্রাব পায়খানা বের হয়ে যাবে। এরে বান্দা তোমার কোনো হুঁশ থাকবে না। আসলে মূলত তোমার আজরাইলের সাথে দেখা হয়ে গেল। আজরাইলকে দেখার পর জবান বন্ধ হয়ে যাবে, হাত পাগুলো অচল হয়ে যাবে। আর যদি নামাজিওয়ালা হও, আর যদি ওলামায়ে কেরামের মহাব্বতের মানুষ হও, যদি তোমার গালে রসুলের আদর্শ দাড়িটা যদি থাকে, মাথায় যদি টুপিটা থাকে, আল্লাহর কসম আজরাইল স্বাভাবিকভাবে তোমার কদমে হাজির হবে। আজরাইল সুন্দরভাবে তোমার কাছে অনুমতি সাপেক্ষে আসবে। আর যদি নামাজগুলো না থাকে, নামাজের সম্পর্কটা মসজিদের সাথে না হয়, ওলামাদের কেরামদের সাথে সম্পর্কটা তোমার না হয়, তোমার সম্পর্কটা যদি সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বেবিচারখোর, গান বাজনা দেখে বেনামাজি এদের সাথে হয়, আল্লাহর কসম আজরাইলকে দেখার পরে তুমি সব ভুলে যাবে। মা ভুলে যাবা, বাবা ভুলে যাবা, স্ত্রী সন্তান সব ভুলে যাবে, দুনিয়াই ভুলে যাবে, তোমার যে কালেমা পড়তে হবে সেটাও ভুলে যাবে। আর যদি ওলামায়ে কেরামের মহাব্বতের মানুষ হন, ওলামায়ে কেরামদেরকে মহাব্বত করেন, মাদ্রাসা মসজিদকে মহাব্বত করেন, অন্তরে ইসলামের ভালোবাসা থাকে, গালে রসুলের আদর্শ দাড়িটা থাকে, মাথায় টুপিটা থাকে, তাহলে আজরাইল আপনার কাছে যখন আসবে, আপনার কদমে যখন আসবে, অনুমতি সাপেক্ষে আসবে। সুবহানাল্লাহ পড়ে। এই কারণে নামাজি হতে হবে, কি হতে হবে? ওলামায়ে কেরামের মহাব্বতের হতে হবে। যত কিছু কোরআন আর সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম দিক নির্দেশনা দেয়, এটা আপনার বিপক্ষে যাক আর পক্ষে যাক, আপনি বলবেন এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা, এটা আমার রসুলের কথা, আমার রসুল যা বলছে সেটাই আমি করতে হবে, অতএব আমি এটাই পালন করব। মহদুর হো মজবুর হো এ সৈয়দ আলম, মহদুর হো মজবুর হো এ সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं जानने वाला, मैं सूरत यूसुफ को नहीं जानने वाला, मैं का इसके मानंद नहीं आशिक लैला, मैं का इसके मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। कुल्फत में बराबर के वफा हो के जफा हो, कुल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী রামপুর ভূঁইয়াবাড়ি জামে মসজিদ ও দারুল কোরআন ও সুন্নাহ হাফিজা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন ওয়াজ দোয়ার মাহফিলে উপস্থিত মুসল্লিয়ানে আজম মুরাব্বিয়ানে কারাম, কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তর অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনের শান্তি, পরকাল জীবনের মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত যায় জামালা থেকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয় দিনই কিছু কথা বলা এবং শুনবার জন্য হিম্মত, সাহস, তৌফিক ও নেয়ামত দান করেছেন। সেজন্য সে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে এক আওয়াজ উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার আকায়ে নামদার নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি আপনাদের সামনে কোরআন ও হাকিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একটি হাদিস পাঠ করেছি। মহান রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মহান রব বলেন, আমি দুনিয়ার মাখলুক, আমার বান্দা বনি আদম, এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা বেহুদা অনর্থক ভাবে বানাই নাই, বেহুদা কাজের জন্য বানাই নাই, একটা নির্দিষ্ট কাজের জন্য বানাইছি। কিসের জন্য বানাইছি? কথা বলে না, কথা বুঝতেছেন? বেহুদা বানাই নাই, অনর্থক বানাই নাই, একটা কাজের জন্য বানিয়েছি। ওই কাজটা করা তার কাজ, যদি সে সেটা না করে তাহলে ওই বান্দা দিয়ে আমার লাভ কি? মাইকওয়ালা মাইক বানিয়েছে কিসের জন্য? আওয়াজ দেওয়ার জন্য। যদি এটা আওয়াজ না দেয়, এ মাইক দরকার আছে? লাইটওয়ালা লাইট বানিয়েছে আলো দেওয়ার জন্য, যদি আলো না দেয় প্রয়োজন আছে? রব বলেন, আমিও মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য, যদি ইবাদত না করে আমার প্রয়োজন নাই বান্দার। চেহারা খুব সুন্দর, এখন চেহারায় দাগ পড়ে গেছে, স্পট পড়ে গেছে, কালো হয়ে গেছে। বারবার আয়নায় দিকে তাকায় যে কিভাবে আমার চেহারাটাকে আরো সুন্দর বানানো যায়, আমার চেহারার দাগগুলো কিভাবে আমি সরায় দিব, কিভাবে আমার স্পটগুলো সরায় দিব, কি ক্রিম দিবে। দোকানে গিয়ে বলে, এই দোকানদার আমাকে একটা স্পট ক্রিম দাও, আমার চেহারার দাগগুলো আমি সরায় দিব, আমি সুন্দর হতে চাই। কিন্তু মুসলমান একবারও চিন্তা করলো না, মুসলমান ইমানের ভিতরে, ইমানের কলবের ভিতরে কতগুলো গুনাহের দাগ পড়ে আছে, আর এই গুনাহের দাগগুলো পরিবর্তনের জন্য, পরিষ্কারের জন্য, পবিত্র করার জন্য, সুন্দর করার জন্য, দূর করার জন্য কি ক্রিমের প্রয়োজন, কি সাবানের প্রয়োজন, কি পানির প্রয়োজন, মুমিন একবারও চিন্তা করলো না। কূপের ভিতরে মরা বিলার পড়ে আছে, কূপের ভিতরে, কূপ চিনেন? কূপ আগের জামানায় ছিল, এখন তো মোটর সিস্টেম। তো কূপের ভিতরে মরা বিলার পড়ে আছে, এখন এটা পবিত্র করার জন্য মরা বিড়াল না উঠায়া কি করতেছে? বারবার পানি পরিবর্তন করতেছে। বারবার কি করতেছে? পানি পরিবর্তন করতেছে। আচ্ছা বলেন দেখি, কিয়ামত পর্যন্ত যদি কূপের মরা বিড়াল না সরাইয়া জমজম কূপের পানিও দেয়, পানি কোনোদিন পাক হবে? মুসলমান নবীর উম্মত কিয়ামত পর্যন্ত ওই কূপের ভিতরে মরা বিড়াল না সরাইয়া যতবার পর্যন্ত পানিগুলো পবিত্র করবে, পানিগুলো পবিত্র করার জন্য নতুন করে পানি দিবে। হাউজে কাউসারের পানিও যদি দেয়, দুনিয়ার সমস্ত পবিত্র পানিগুলোও যদি দেয়, আরে আল্লাহর গোলাম যদি কেউ জমজমের পানিও সেখানে দেয়,
আর যদি মরা বিড়ালটা সেখান থেকে উঠায় না ফেলায় দেয়, আল্লাহর কসম করে বলি ওই কূপ কোনোদিনও পবিত্র হবে না। মুসলমান নবীর উম্মত, অন্তরের কলবের ভিতরে গুনাহের কালিমা মরা বিড়াল পড়ে আছেন, হারামের নামে, বেপরদার নামে গুনাহের মরা বিড়াল পড়ে আছে। মুসলমান ইমানদারের কলবের ভিতরে গান বাজনার নামকরণ করে মরা বিড়াল পড়ে আছে। মুসলমান নবীর উম্মত, ইমানদারের কলবের ভিতরে সুদের গুনার নামে মরা বিড়াল পড়ে আছে। এই গুনাহের মরা বিড়ালগুলো যতক্ষণ পর্যন্ত ফেলে দিতে না হবে, না পারবে, যতবার পর্যন্ত কাবার গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলবে, রসুলের রওজায় গিয়ে দুরুদ সালাম পড়বে, আল্লাহর কসম করে বলি তার এই দুরুদ এবং বাইতুল্লাহর জিয়ারত কোনো কাজে আসবে না। কাজে আসবে? গুনাহের মরা বিড়াল কলবে পড়ে আছে, কুফের ভিতরে মরা বিড়াল। এখন পানি পবিত্র করার জন্য পানি পবিত্র করলে হবে না, পানি ফালাই দিলে হবে না, মরা বিড়াল আগে উঠাইতে হবে। ঠিক অন্তরের কলবের ভিতরে যদি গুনাহের কালিমা থাকে, সুদের গুনাহ থাকে, গোশের গুনাহ থাকে, বেপরদার গুনাহ থাকে, গান বাজনার গুনাহ থাকে, অন্যায়ের জুলুমের গুনাহ থাকে, অত্যাচারের গুনাহ থাকে, পাপাচারের গুনাহ থাকে, আল্লাহর কসম তোমার এই নামাজ, তোমার এই রোজা, তোমার এই হজ, তোমার এই যাকাত কোনো কাজে। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরে আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোমারে বেহুদা বানাই নাই, অনর্থক বানাই নাই। কেন বানিয়েছি? ইবাদতের জন্য। এর বান্দা, তোমাকে ইবাদত করতে হবে। আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে বান্দা, আমি আল্লাহ মানুষ বানাইলাম, জিন বানাইলাম আমার ইবাদতের জন্য। এরে বান্দা, যদি ইবাদত না করো, আমি আল্লাহর দরবারে কোনো মর্যাদা তোমার বান্দা থাকবে না। কারণ আমি আল্লাহ যদি শুধু তোমার ইবাদতের দিকে তাকাই, বান্দা না না, সকাল চলে যায়, বিকাল চলে যায়, সন্ধ্যা চলে যায়, রাত চলে যাও, বান্দা একবার আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারো না। আমি আল্লাহ বারবার বান্দা তোর আমলের দিকে তাকায় থাকি, বারবার তোর জবানের দিকে তাকাই, কখন জানি ওই জবানটা খুলে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও। আমি আল্লাহ তাকায় থাকি, সকালবেলায় তাকাই, দুপুরে তাকাই, বিকালে তাকাই, সন্ধ্যাবেলা তাকাই, রাতের আধারেও আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দা তোর কলবের দিকে তাকাই, আমি আল্লাহ তোর জবানের দিকে তাকাই, বান্দা কখন জানি আমার আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দাও। আল্লাহ বলে, আরে বান্দা, তোর জন্য আমি আল্লাহ সব বানাইছি, আমি আল্লাহ নিজের জন্য কিছুই বানাই নাই। আসমান বলো, জমিন বলো, পাহাড় বলো, চন্দ্র বলো, সূর্য বলো, তারকা বলো, নদীর মাছ বলো, গাছের ফল বলো, আল্লাহ বলেন, এরে বান্দা, আমি আল্লাহ সব এগুলা বান্দা তোর জন্য বানাইলাম। আমি আল্লাহ তাআলা কিছুই আমি আল্লাহ নিজের জন্য বানাই নাই। আসমান আমার কাজে আসে না, জমিন আমার কাজে আসে না, পাহাড় আমার কাজে আসে না, চন্দ্র কাজে আসে না, সূর্য কাজে আসে না। এরে বান্দা, এগুলা সব বান্দা তোর। আর আমি আল্লাহ বান্দা তোরে ঘোষণা দিলাম, বান্দা তুই হলি বান্দা, আমি আল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বারবার বান্দাকে ডাক দেয়া, ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ। আল্লাহ আসমান আমার বলে নাই, জমিন আমার বলে নাই, পাহাড় আমার বলে নাই, চন্দ্র আমার বলে নাই, সূর্য আমার বলে নাই, তারকারাজি কিছুই আমি আল্লাহ তাআলা আমার বলে সম্বোধন করে নাই। শুধু আমার আল্লাহ মোহাব্বতে বান্দাকে ডাক দিয়ে বলেছে, বান্দা, ইয়া ইবাদি, বান্দা তুই আমার। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ কেমন মালিক, কেমন খালিক, কেমন রহিম, কেমন রহমান। এরে বান্দা, আমি আল্লাহ তাআলার নিয়ামতের গুলো বান্দা একটু গণনা করো। এরে বান্দা একবার চিন্তা করো, আমার আল্লাহ তাআলা কেমন মহাব্বতে, কেমন মায়া করে বান্দা তোমারে বানাইলো। আল্লাহ বলেন, আল্লাহ তাআলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান
মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ বলে, রে বান্দা, এক সময় তুই মানুষ ছিলি না, এক সময় তোর কোনো আকৃতি ছিল না। আমি আল্লাহ মোহাব্বত করে তোর আকৃতি দিলাম, এক ফোঁটা নাপাক পানির থেকে আমি আল্লাহ তোরে বানাইলাম। ফাখলাকনাল আলামাতা মুযগা ফাখলাকনাল মুযগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির থেকে তোরে বানাইলাম। এরে বান্দা 40 দিন লাগায়া আমি আল্লাহ রক্তগুলোকে জমাট বানায় দিলাম, হাড্ডি বানাইলাম, হাড্ডির ভিতরে আমি আল্লাহ গোশতের জন্য ব্যবস্থা করে দিলাম বান্দা। এরপরে আল্লাহ বলেন, বান্দা তোকে আমি মানুষের উপর একটা আকৃতি দান করলাম। এরে বান্দা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তাহসুহা। এরে বান্দা, যদি আমি আল্লাহর নিয়ামতগুলো বান্দা গণনা করা শুরু করে দাও, আল্লাহর কসম গণনা করা শেষ হবে না। আসমানের তারকাগুলো গণনা করা সম্ভব হতে পারে, ওই সমুদ্রের বৃষ্টির পানি গণনা করা সম্ভব হতে পারে, আমার আল্লাহর নিয়ামতের কথা গণনা করে শেষ করা যাবে না। আরে আল্লাহর গোলাম, কেমন নিয়ামত আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন, বান্দা তোরে আমি বানাইছি, বড় মহাব্বতে বানাইলাম। আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, বান্দা নিজ হাতে তোর চেহারাটারে বানাইলাম। এরে বান্দা, কেমন করে নিজ হাতে বানাইলাম। আমি আল্লাহ হাত দিলাম, পা দিলাম, জবান দিলাম, কলব দিলাম, ব্রেন দিলাম। আমি আল্লাহ হাত পা গুলো, শরীরগুলো আমি ফেরেশতাদের বানাইলাম, ফেরেশতাদেরকে দিয়ে বানাইলাম। আর বান্দা, তোর কপালটা, তোর চেহারাটা আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া নিজ হাতে বানাইলাম। বলে, আমি আল্লাহ ডলে 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 মোহাব্বত করে করে, আদর করে করে বানাইলাম। কেন কেন বানিয়েছি রে বান্দা? কারণ এই কপাল দিয়ে আমারে সেজদা দিবা, কারণ এই জবান দিয়ে আমি আল্লাহকে মোহাব্বত করে করে বান্দা সকালে ডাকবা, বিকালে ডাকবা, সন্ধ্যায় ডাকবা। এখন এই জিনিসটা যদি আমি না বানাই, আমার অন্তর ঠান্ডা হবে না। এমন চেহারা সুন্দর করে বানাইলেন, সুন্দর মাথা দিলেন, মাথায় এগুলো চুল দিলেন, চুলের পরে আল্লাহ তাআলা আমাদেরকে কপাল দিলেন, এরপরে চোখ দিলেন, এরপরে নাক দিলেন, এরপরে মুখ দিলেন, মুখের ভিতরে দাঁত দিলেন, দাঁতের ভিতরে জিহ্বা দিলেন। আল্লাহ ইচ্ছা করলে পারতো হাতগুলো মাথায় দিতেন, ইচ্ছা করলে পারতেন মুখটাকে আল্লাহ পিছনে দিয়ে দিতেন, ইচ্ছা করলে পারতেন নাকটা আল্লাহ তাআলা সামনে না দিয়ে পার্শ্বে দিতে পারতেন, পারতে কি পারতো না। কিন্তু না, আমার আল্লাহ মোহাব্বত করে এগুলা শিক্ষা সুন্দরভাবে বান্দার জন্য দিলেন। কারণ কি বান্দা বলে, বান্দা যখন কিছু খাবে তখন বান্দা হাতের প্রয়োজন হবে, এই কারণে আমি আল্লাহ হাতটা পার্শ্বে দিলাম। এরপরে বান্দা যখন খাবারটা হাতে নিবে, আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ চোখের ব্যবস্থা করলাম। সবার উপরে আমি আল্লাহ তাআলা বান্দার চোখটা দিয়ে দিলাম। ওই খাবারের ভিতরে ময়লা আছে কিনা বান্দা চোখ দিয়ে যেন সেটা দেখতে পারে। এরপরে আল্লাহ বলেন, শুধু তাই না, আমার নিয়ামত এখানেই শেষ না। আমি আল্লাহ চোখ দেওয়ার পর চোখের উপরে আমি আল্লাহ নাক দিলাম। ওই যেই খাবার বান্দা খাবে, ওই খাবারটা ভালো কিনা নাকি খাবারটা নষ্ট হয়ে গেল, দুর্গন্ধ হয়ে গেল, সেটা বোঝানোর জন্য আমি আল্লাহ চোখের উপরে পরে একটা নাক নামক মেশিন দিয়ে দিলাম। শুধু তাই না, আল্লাহ বলেন এবার যখন দেখবে খাবারটা হাতে নেওয়ার পর, যখন দেখবে চোখে দিয়ে ভালো করে দেখবে ময়লা নাই, দুর্গন্ধ নাই, ভালো খাবার, আল্লাহ বলেন এবার জবান দিয়ে দিলাম। ওই জবানের ভিতরে শক্ত জিনিসটাকে যেন নরম বানায় খেতে পারে আমি দাঁতের ব্যবস্থা করলাম। আবার শুধু নরম বানায় খাইলেই হবে না, আমি আল্লাহ একটা জিহ্বা নামের মেশিন দান করলাম। ওই জিহ্বার মাধ্যমে বান্দা এটার স্বাদ কেমন বান্দা যেন অনুভব করতে পারে। স্বাদ অনুভব হয়ে গেল। আল্লাহ বলে এবার বান্দা যদি তোমার বুঝে খাটে, এবার যদি তোমার মনে চায়, আল্লাহ বলে বান্দা এরপরে তুমি সেটা খাও, তাহলে যদি ভালো না লাগে সেটা খাওয়ার প্রয়োজন নাই। আরে আল্লাহর বান্দা এমন মেশিন আল্লাহ তৈরি করে দিয়েছেন, জবান নামক মেশিন এমন হয়ে গেল 30 বছর 60 বছর 70 বছর চলে, কিন্তু একবারের জন্য জবান নামক মেশিনটা বন্ধ হয় নাই।
মাইক চলে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করতে হয়, গাড়ি চলে পেট্রোল লাগে, মোবিল লাগে, অক্টোল লাগে, কত কিছুর প্রয়োজন হয়ে যায়। কিন্তু বান্দা একবার চিন্তা করে দেখছো 30 বছর 60 বছর 70 বছর লাগাইয়া জিব্বা নামের মেশিনটা নাড়ায় নাড়ায় কত কথা সাপ্লাই দিলা, একদিনের জন্য মেশিনটা বন্ধ হয় না, একদিনের জন্য মেশিনটা ডিস্টার্ব দেয় না। এরে বান্দা একবার যদি চিন্তা করো এই মেশিনের মালিককে, বান্দা তুমি খুঁজে পেয়ে যাইতি, তিনি আর কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। এই কারণে আল্লাহ বলেন, রে বান্দা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রে আল্লাহ তোরে বেহুদা বানাই নাই, আমি আল্লাহ বেহুদা বানাই নাই, অনর্থক বানাই নাই রে বান্দা, আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইলাম। বান্দা ইবাদত করো, আজান যখন শুনবা, যখন কানের ভিতরে বান্দা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আজানের ধ্বনি তোমার কানে চলে আসবো, তখন বান্দা চিন্তা করবা আমার আল্লাহর ধ্বনি, আমার আল্লাহর ডাক আমার কানে চলে আসছে। আল্লাহ যদি কান দুটো বধির বানায় দিত, কানগুলো যদি বন্ধ করে দিত, আমি তো রবের ডাকগুলো শুনতে পারতাম না। আমি আল্লাহ তাআলা যেহেতু আমাকে সুস্থতা রেখেছে, কানগুলো সুস্থ বানায় দিল, অতএব আজান হয়ে গেছে, এখন আর দুনিয়ার কাজে ব্যস্ত হওয়া যাবে না, আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে হাজির হয়ে যাব। আরে আল্লাহর বান্দা, চোখ বড় দামি সম্পদ। বহু মানুষ এমন হয়ে গেল, হসপিটালের বেডে যান, হসপিটালে গিয়ে দেখবেন বহু মানুষের চোখ নাই, চোখগুলো অন্ধ হয়ে গেল। দুনিয়ার আলো চিনে না, দুনিয়ার বাতাস চিনে না, নদী নালা খালবিল কিছুই বুঝতে পারে না। বহু মানুষের জন্মগতভাবে চোখ নাই। আল্লাহ বলে, বান্দা আমি এমন সুস্থতার মালিক, বান্দা তোরে বানায় দিলাম। এই সুন্দর চোখ পাওয়ার পর বান্দা কোরআন খুলে পড়তে পারো না, বান্দা নামাজ চিনো না, রোজা চিনো না, হালাল চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না, ওলামায়ে কেরাম চিনো না, ওয়াজের মাহফিল চিনো না। এই চোখ পাওয়ার পর বান্দা কনসার্টে ধরাও, নাচ গান বেপরদার দিকে বান্দা তাকায় থাকো, হারামের দিকে বান্দা তাকায় থাকো। এরে আল্লাহর বান্দা, একবার যদি চিন্তা করো না রে বান্দা, এই চোখগুলা যদি আমার আল্লাহ তাআলা আজ রাতের ভিতরে যদি বন্ধ করে দাও, কালকে আর দুনিয়ার আলো বাতাস দেখতে পারিবা না। এই জবান যদি আল্লাহ বন্ধ করে দেয়, খানা বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, বাতাস বন্ধ করে দেয়, দুনিয়ার কোনো ডাক্তারের বাবারও শক্তি নাই নতুন করে তোর জবান আবার চালু করে দিবে। আল্লাহ বলে, সুন্দর জবান আমি দেওয়ার পর একবারও আমি আল্লাহ তাআলাকে ডাকলা না, একবারের জন্য আমি আল্লাহ তাআলার জিকির নাম ও সিফাতগুলো উচ্চারণ করলা না। বান্দা বাবাকে ডাকো, মাকে ডাকো, কতজনকে ডাকো, মোহাব্বতে পড়ে পড়ে ডাকো। আল্লাহ বলে, তোর জবানের দিকে আমি তাকায় থাকি। এরে বান্দা, কখন জানি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। আজকে মাকে চিনিয়া মাকে আম্মা বলে ডাক দাও, বাবাকে চিনিয়া বাবাকে বাবা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান বাবাকে আব্বা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে, আমি তোরে মা চিনাইলাম, আমি তোরে বাবা চিনাইলাম, আমি তোরে দুনিয়া চিনাইলাম, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ চিনাইলাম। কিন্তু না, একবার ওর জন্য আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও নাই। আমি আল্লাহ রাগান্বিত না, আমি আল্লাহ তোকে আযাব ও গজব দেওয়ার জন্য রেডি না। ও বান্দা, মাইকের আওয়াজ চলতেছেন, এখন যদি বান্দা তওবা করে নাও, এখন যদি বান্দা ওয়াজের মাহফিলের মঞ্চে চলে আসো, এই মাহফিলের প্যান্ডেলে গিয়ে বসে যদি ওলামায়ে কেরামের বয়ান শুনে চোখের পানি ছেড়ে যদি কান্না করে দিতে পারো, আল্লাহ বলেন, রে বান্দা, তোর চোখের পানি নাকের ডগায় গালের নিচে আসার আগেই আমার আল্লাহ বান্দা তোর মনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে বান্দা, এমন একটা তওবা কর
যে তওবার কারণে বান্দা আর গুনাহ না হয়, এমন একটা তওবা করে নাও যে তওবার কারণে বান্দা আর হারামের দিকে ধাবিত না হয়। এরে বান্দা একবার চিন্তা করো, দুনিয়ার ডানে বামে কত মানুষ ছিল, অন্ধকার কবরে শায়িত হয়ে গেল। ওই হসপিটালের বেডে কত মানুষ শুয়ে আছে, তুমি সুস্থ আছো, আল্লাহর জমিনে তুমি ঘুরে ঘুরে খাও, একবারও নামাজে যাও না, একবারও মসজিদে হাজির হতে চাও না। এরে বান্দা ডানে তাকাও বামে তাকাও, এলাকার বহু মুরব্বিয়ানি কেরাম ছিল, আজ তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। একদিন চোখে এমন ছিল, একদিন গালে দাড়ি ছিল না, কখন জানি দাড়িগুলো সাদা হয়ে গেল। আবার কত সাদা মানুষের জানাজা পড়ায় দিলাম, এরা কবরে চলে গেল। ও আল্লাহর বান্দা, কখন কয়দিন আর বাঁচবা? নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। আজরাইল যখন হাজির হয়ে যাবে, যদি তোমার চেহারাটা মদিনা নবীর আদর্শের সাথে না মিলে, তোমার গালে যদি দাড়িটা না থাকে, মাথায় যদি টুপিটা না পরা থাকে, তোমার জবান দ্বারা যদি আমার আল্লাহর নাম উচ্চারণ না হয়ে থাকে, আল্লাহর কসম তোমার ইন্তেকালটা বড় কঠিন হয়ে যাবে। আজরাইল হাজির হবে এমন অবস্থায়, বান্দা তুমি তাকায় দেখবা আজরাইলের মাথাটা আসমানের উপরে, পাগুলো জমিনের নিচরে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে, চক্ষু দুইটা নীল নদীর চেয়েও বড়, এত বড় বড় চোখ। বান্দা আজরাইলকে দেখার পরে বান্দা তোমার জবান বন্ধ হয়ে যাবে, জবান দেওয়ার কালিমা পড়ার সুযোগ পাইবা না। এরে বান্দা কথা বন্ধ হয়ে যাবে, মানুষ বলবে তুমি স্ট্রোক করেছো, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাবে। আসলে না না, তোমার প্রস্রাব পায়খানা বের হয়ে যাবে। এরে বান্দা তোমার কোনো হুঁশ থাকবে না। আসলে মূলত তোমার আজরাইলের সাথে দেখা হয়ে গেল। আজরাইলকে দেখার পর জবান বন্ধ হয়ে যাবে, হাত পাগুলো অচল হয়ে যাবে। আর যদি নামাজিওয়ালা হও, আর যদি ওলামায়ে কেরামের মহাব্বতের মানুষ হও, যদি তোমার গালে রসুলের আদর্শ দাড়িটা যদি থাকে, মাথায় যদি টুপিটা থাকে, আল্লাহর কসম আজরাইল স্বাভাবিকভাবে তোমার কদমে হাজির হবে। আজরাইল সুন্দরভাবে তোমার কাছে অনুমতি সাপেক্ষে আসবে। আর যদি নামাজগুলো না থাকে, নামাজের সম্পর্কটা মসজিদের সাথে না হয়, ওলামাদের কেরামদের সাথে সম্পর্কটা তোমার না হয়, তোমার সম্পর্কটা যদি সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বেবিচারখোর, গান বাজনা দেখে বেনামাজি এদের সাথে হয়, আল্লাহর কসম আজরাইলকে দেখার পরে তোমার সব ভুলে যাবে। মা ভুলে যাবা, বাবা ভুলে যাবা, স্ত্রী সন্তান সব ভুলে যাবে, দুনিয়াই ভুলে যাবে, তোমার যে কালেমা পড়তে হবে সেটাও ভুলে যাবে। আর যদি ওলামায়ে কেরামের মহাব্বতের মানুষ হন, ওলামায়ে কেরামদেরকে মহাব্বত করেন, মাদ্রাসা মসজিদকে মহাব্বত করেন, অন্তরে ইসলামের ভালোবাসা থাকে, গালে রসুলের আদর্শ দাড়িটা থাকে, মাথায় টুপিটা থাকে, তাহলে আজরাইল আপনার কাছে যখন আসবে, আপনার কদমে যখন আসবে, অনুমতি সাপেক্ষে আসবে। সুবহানাল্লাহ পড়ে। এই কারণে নামাজি হতে হবে, কি হতে হবে? ওলামায়ে কেরামের মহাব্বতের হতে হবে। যত কিছু কোরআন হাদিস সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম দিক নির্দেশনা দেয়, এটা আপনার বিপক্ষে যাক আর পক্ষে যাক, আপনি বলবেন এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা, এটা আমার রসুলের কথা, আমার রসুল যা বলছে সেটাই আমি করতে হবে, অতএব আমি এটাই পালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।